এক জমানায় নবী পাবে না, কিন্তু উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবে তো নবীর চেহারার দিকে তাকাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান জমানায় এক শ্রেণীর মানুষ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে, এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামদের বিরুদ্ধে লেগেছে, এক শ্রেণীর মানুষ ইসলামটাকে মুছে ফেলবার চেষ্টা করছে। আমরা ত্যাগহীন কণ্ঠে আজকে নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদ্রাসার মধ্যে বলে দিতে চাই যে যেই লোকেরা কোরআনের আলোকে বন্ধ করতে চাচ্ছ, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার জমিন, মসজিদের জমিন, এই বাংলার জমিন, মাদ্রাসার জমিন, এই জমিনের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হুঙ্কার তুলে তাদের বিরুদ্ধে আবার বিজয়ের যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বলেন কথা ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নেয়ামত দান করেছি, তোমাকে আমি চেহারা সৌন্দর্যের নেয়ামত দান করেছি। কালো হতে পারো, কিন্তু তোমার কালো চেহারা আমি আল্লাহর কাছে অনেক দাম। তুমি কালো চেহারা দিয়েও যদি আমি আল্লাহ জমিনের মধ্যে সিজদা লাগাও, তুমি কালো চেহারা দিয়ে যদি আমি আল্লাহর জমিনের মধ্যে তাকবীর দাও, তোমার তাকবীর জমিন দিতে দেরি হয়, আরশে আজিমে আসতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান মালিকের দরবারে আরো বড় শুকর আর সুজুদ, যে মহান মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধু আসবার মতো বসবার মতোই শুধু তৌফিক আর সুযোগ দেন নাই, শুধুই মাত্র জান্নাতি এক পরিবেশে বসবার মতোই নিয়ামত দিয়ে ক্ষান্ত হন নাই, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক অনেক নিয়ামত দিয়েছেন। তোর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে আসবার মতো তৌফিক দান করেছেন। এটা মালিকের পক্ষ থেকে অনেক বড় দয়া আর মেহেরবানি, এতে কারো কোনো সন্দেহ আছে? এই মেহেরবানি আর দয়া আমাদের উপরে করেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলি কে? মহব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহু আকবার। আরেকটু বলি আল্লাহু আকবার। মহান মালিককে দিল থেকে মহব্বতের সুরে ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি ইয়া আল্লাহ। যে মহান মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যতই শুকরিয়া আদায় করলাম, দিন শেষে আমরা নিশ্চিতভাবে বলে দিলাম এই শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি একজনের, যিনি হলেন আমাদের রব। আরেকটু নিশ্চিত কথা আমি আর আপনি হয়ে গেলাম যে তাইলে বোঝা গেল আমরা খোদা নই, আমরা সৃষ্টিকর্তা নই, আমরা আল্লাহ পাকের সৃষ্টি। আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন কে? তার মানে আরেকটু সহজ ভাষায় আমরা একটা কথা নিশ্চিত হতে পারি যে আমরা হলাম বান্দা আর আমাদের রব হলেন আল্লাহ। তাহলে আমাদের রবের নাম হলো আল্লাহ, আমরা হলাম বান্দা। কি বলেন? যারা বান্দা হয় তাদেরকে সহজ ভাষায় আরেকটু বলে তারা কারো না কারো অধীনস্থ, আরেকটু বলে যে যে নাকি বান্দা, তারে আরেক ভাষায় বলে গোলাম। তার মানে আমরা যারা প্যান্ডেলে আজকে বসছি, যাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিবেন, 10 তলা বিল্ডিং এর মধ্যে কেউ কেউ গিয়ে ঘুমাবেন, আবার কেউ কেউ ছাপরা ঘরের নিচে গিয়ে শুয়ে থাকবেন, আবার কেউ কেউ তার সাধ্য মতো ঝুপড়ির মধ্যেও গিয়ে শুয়ে থাকবেন। নিশ্চিত সত্য কথা, এই সব কিছু সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? আমরা যেহেতু গোলাম,
গোলাম আর বান্দা যিনি হন, তার কিছু কিছু নিয়ম কানুন মালিকের পক্ষ থেকে মানতে হয়। যদি মালিকের পক্ষ থেকে নিয়ম কানুন যদি গোলাম না মানে, তাইলে মালিক তাকে বহিষ্কার করে দেয়। ধরে বলেন কথা ঠিক কিনা? বুকের মধ্যে হাত দিয়ে বলবেন, চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন, আমরা যে এতক্ষণ পর্যন্ত স্বীকার করলাম যে আমাদের একজন রব আছেন, তিনি হলেন কে? আর আমরা হলাম তার গোলাম। আমরা গোলাম হয়ে রবের অনেক বিধিবিধান আমরা অমান্য করছি, এতে কোনো সন্দেহ আছে? তালাশ করলে আজকের এই মজলিসে দেখা যাবে গতকালকের ফজরের নামাজ অনেকে পড়ে নাই, আছে না নাই? তালাশ করলে দেখা যাবে যেই ছেলে বয়স 15 বছর 16 বছর হয়েছে, যেই মেয়েটা যদি হয়েছে, যার নামাজ পড়ার দরকার ছিল, ঘুমের ঘরে ছিল, সেও কিন্তু নামাজ আদায় করে নাই, এমন আছে না নাই? কিন্তু একটু আগে আমরা বললাম, যিনি গোলাম হন, গোলাম যদি মালিকের মতো কোনো কাজ না করে, তাইলে মালিক তাকে বহিষ্কার করে দেয়। কিন্তু আমরা যে আমাদের মালিকের অনেক অনেক কাজের বিরোধিতা করলাম, মালিক কি আমাদেরকে দুনিয়া থেকে বহিষ্কার করে দিয়েছেন? খাবার বন্ধ করেছেন, আমার আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেছেন। কেন? কারণটা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে দেখতেহীন কণ্ঠে সবকিছু বন্ধ না করার পিছনে একটা শব্দ উচ্চারণ করে দিলেন, বান্দা তোমরা আমার গোলাম, কিন্তু আমি আল্লাহর নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের উসিলায় আমাকে, আপনাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার মাকে, আমার বাবাকে বিধান অমান্য করার কারণে একটি দিনের জন্য খাবার বন্ধ করেন নাই, রিজিক বন্ধ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সারা জাহানের মানুষগুলাকে ডেকে বলেন, তোমরা অপরাধ করো, অন্যায় করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা এত বড় দয়া আর মেহেরবানি করেছেন, মেহেরবানি করার কারণে আমাদের উপর কোনো না কোনো দায়িত্ব আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলেন। এমন দয়া আর মেহেরবানি যদি কেউ কারোর উপর করে, তার উপর কোনো অধিকার বাস্তবায়ন করার তার দায়িত্ব থাকে কি থাকে না? জোরে বলেন। সেই অধিকারগুলো কি কি? এটা বলার আগে আমাদের একটা বিষয়ে খেয়াল করতে হবে। মুকাদ্দমা আর ভূমিকা হিসেবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুর পরেও, আমরা বিভিন্ন অনিয়ম করার পরেও আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেন নাই। প্রশ্ন হতে পারে, হুজুর এত নিয়ামত, কি নিয়ামতের কথা আপনি বলেন, এত এত নিয়ামতের কথা কি আমাদের হলো? আমরা চিন্তা করলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাক আমাকে আপনাকে কত কত নিয়ামত দিয়েছেন। যদি বলেন আমার আপনার 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল যে কত বড় নিয়ামত, তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে
যে ব্যক্তির 5টা আঙ্গুলের 3টা আঙ্গুল নাই, এমন মানুষ কি দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলে। আমার আর আপনার বিবি কালো, অনেকে মনে করে এই কালো বিবি, কালো মানুষ, তার সাথে বংশ সংসার করা যাবে না, কালো মানুষকে দেখতে অপছন্দ করে, কালো মানুষকে দেখতে ঘৃণা করে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মনে করছো যে আসলে মানুষটা কালো, কিন্তু এরা কিন্তু কত বড় নিয়ামত। মানুষকে আল্লাহ তাআলা যে চেহারা দিলেন, যে শরীর দিলেন, এই শরীরটা আর চেহারাটা এটা কত বড় নিয়ামত, কত সুন্দর। আমার আপনার চোখে কালো হতে পারে, কিন্তু মহান মালিকের দুয়ারে কত কত সুন্দর, চাঁদের চাইতেও বড় সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন বাদশা ছিল, খলিফা মানসুর, তার একটা বিবি ছিল কালো। সে একদিন রাতের আধারে বসে জ্যোৎস্না রাতে বিবির চেহারার দিকে তাকায়া বলে, এই তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাইলে তারা। এবার বিবিকে যখন কথা বলেছে, বলুন মহিলা মানুষ, বিবি কালো, নিশ্চিত জানে চাঁদের চেয়ে সুন্দর হতে পারে, সে সুন্দর হতে পারে না বলে মনে করেছে তালাক। বিবি পর্দার আড়ালে চলে গেছে। খলিফা মানসুর চিন্তায় পড়ে গেছে, তালাক হয়ে গেছে, সারা রাত ঘুম হয় না। এবার খলিফা মানসুর সকাল বেলায় দৌড়ে গেছে বাদশার দরবারে। বাদশাহ জাহাপনা, আমি তো আমার বিবিকে তালাক দিয়ে দিয়েছি, বলছি চাঁদের চেয়ে সুন্দর না, না হলে তুমি তালাক। আমার বিবি তো তালাক হয়ে গেছে। বাদশাহ সকাল বেলায় সকল ওলামায়ে কেরামদের ডাকলেন, ডাকার পরে সবাইকে জিজ্ঞেস করলেন আসলে কি? হ্যাঁ, বিবি তালাক হয়ে গেছে। করোনারে একজন ছোট্ট বালক বসা, সে চুপচাপ কিছু বলে না। এবার তাকে জিজ্ঞেস করছে তুমি বলো না কেন? সে জবাব দেয়, বাদশা জাহাপনা, আমি ছোট মানুষ, তোমাকে পারমিশন দেওয়া হলো, কথা বলো। এবার সে বলে, বাদশা জাহাপনা, আমার দৃষ্টিতে তার বিবি তালাক হয় নাই। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বাদশা জাহাপনা, আমি ছোট্ট মানুষ, আমি আপনার সামনে রকল রাজ দরবারের সামনে কথা বললে আমার কথা বাস্তবায়ন হয় কিনা? বাদশা বললেন, অভয় দিলাম তোমাকে, তুমি নিশ্চিন্তে তোমার মতামত ব্যক্ত করতে পারো। এর আগে পরিচয় দাও, তোমার কি পরিচয়? ছোট্ট বালকটা বাদশার সামনে অকপটে বলে, বাদশা, আমার লম্বা চূড়া কোনো পরিচয় নাই, আমি একজন আলেমের ছাত্র। কয় তুমি কোন আলেমের ছাত্র বলো? কয় যুগের একজন শ্রেষ্ঠ ইমাম, যাকে ইমামে আযম উপাধি দেওয়া হয়, তার নাম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। কি বলো, কি হয়েছে বলো? হুজুর, আমি কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের তাফসীর পড়তে পড়তে আমার কাছে এই আয়াতটা যখন আসলো সূরা ৩-এর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানব জাতিকে চাঁদের চাইতেও সুন্দর করে বানাইছি। যদি বলেন সুবহানাল্লাহ। ও বাদশা জাহাপনা, যেহেতু মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের চাইতেও সুন্দর বানিয়েছেন, তাইলে এই মহিলাটা কালো আর কুচরি হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু চাঁদের চাইতে সে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডেকে বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত কত নিয়ামত দান করেছি, তোমাকে আমি চেহারা সৌন্দর্যের নিয়ামত দান করেছি,
কালো হতে পারো, কিন্তু তোমার কালো চেহারা আমি আল্লাহর কাছে অনেক দাম। তুমি কালো চেহারা দিয়েও যদি আমি আল্লাহ জমিনের মধ্যে সেজদা লাগাও, তুমি কালো চেহারা দিয়ে যদি আমি আল্লাহর জমিনের মধ্যে তাকবীর দাও, তোমার তাকবীর জমিন দিতে দেরি হয়, আরশে আজিমে আসতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, লোকমান হাকিম কালো মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। বেলাল হাবশী কালো মানুষ, কালো মানুষের দাম কালো হতে পারে, কিন্তু তার জবান আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেছে। ওই জবান দিয়ে যদি আযান না দেয়, আরশে আজিম পর্যন্ত আযান পৌঁছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দায়িত্বহীন কণ্ঠে বান্দাকে ডেকে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় সুন্দর করে বানিয়েছি। তবে মনে রাখবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দায়িত্ব হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছি। ওই নিয়ামতগুলোর মধ্যে একটা বড় নিয়ামতের নাম ঈমান। এই ঈমান নামক নিয়ামত দুনিয়ার জমিনে আমি দান করেছি। কেউ কেউ ঈমানের নিয়ামত নিয়ে দামি হয়ে গেছে। ঈমানের নিয়ামতটা যে নিতে না পারে, ওই লোকটা আবু জেহেল হয়ে জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আর ঈমানের নিয়ামত নিতে পেরেছে, তাই সিদ্দিক আকবর হয়ে নবীর পাশে শুয়ে গেছে। যদি বলেন কথা ঠিক কিনা? এবার সরওয়ারে দু আলম নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ডেকে বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জায়গায় জায়গায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহা আমানু, মুমিনদেরকে সম্বোধন করেছেন। তার মানে মুমিনের দাম আর মর্যাদা অনেক বেশি। তোমরা যদি কালিমা আর ঈমান তোমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারো, তাই মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকাম দুনিয়াতেই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরকালে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করবেন। দুনিয়ার মধ্যে যদি তুমি ঈমানের মহাদৌলত নসিব করতে পারো, তাইলে সরওয়ারে দু আলম নবীর রানের মধ্যে শুয়ে শুয়ে তোমার মরণ নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের মতো মহাদৌলত, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সাহাবী, বালক, যুবক, মাত্র 16 বছর বয়স। উলামায়ে কেরাম দেখলে আপনারা যেমন নাকি দৌড়ে আসেন উলামায়ে কেরামদের খেলা দেখবার জন্য, উলামায়ে কেরামদের সাথে মুসাফা করবার জন্য, মাদ্রাসায় আসেন নবীর মুহাব্বতে। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনারা মসজিদে যান, আপনারা মাদ্রাসায় আসেন, আপনারা উলামায়ে কেরামদের চেহারা দেখবার জন্য আসেন। কেননা সরওয়ারে দু আলম নবী বলেছেন যে এক জমানায় নবী পাবে না, কিন্তু উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবে, তো নবীর চেহারার দিকে তাকাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান জমানায় এক শ্রেণীর মানুষ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে, এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামদের বিরুদ্ধে লেগেছে, এক শ্রেণীর মানুষ ইসলামটাকে মুছে ফেলবার চেষ্টা করছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে আজকে নান্নু মুন্সি জামিয়া কালিমিয়া মাদ্রাসার মধ্যে বলে দিতে চাই, যেই লোকেরা কোরআনের আলোকে বন্ধ করতে চাচ্ছ, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আবু জেহেল কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছে, আবু জেহেল টিকতে পারে নাই। ফেরাউন কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছে, ফেরাউন টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। এই বাংলার জমিন আহমদ শফির জমিন, এই বাংলার জমিন মরহুম বিশ্বাস চরমনায়ের জমিন, এই বাংলার জমিন হাফিজ হুজুরের জমিন, এই বাংলার জমিন মসজিদের জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন। এই জমিনের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিলে, তাদের বিরুদ্ধে আবার বিজয়ের যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বলেন কথা ঠিক কিনা?
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডেকে বলেন, এই আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় মুমিনদেরকে বড় মহব্বত করে ডেকেছেন আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনের মর্যাদা অনেক বেশি, মুমিনের ঈমানের দাম অনেক বেশি। তোমরা যদি ঈমানদার হতে পারো, খাঁটি ঈমানদার হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাকাম বাড়িয়ে দিবেন। এই ওয়াজ বলে আলম নবী মদিনায় সাহাবায়ে কেরামদের সাথে করছেন। অদূরে একটা যুবক 16 বছর তার বয়স, এখনো পর্যন্ত তার বাবাও মুসলমান, মাও মুসলমান, বোনও মুসলমান, চাচাও মুসলমান, বেঈমান কাফের। কিন্তু যুবকটা পাশের জিজ্ঞেস করে, কে এখানে আসছে? কয়েকজন লোক আসছে। কেন আসছে? কালিমার দাওয়াত নেই। এবার ছেলেটা আস্তে আস্তে করে সরওয়ারে দু আলম নবীর কাছে গেছে, যায় দেখে জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা কি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা কি, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है। যায় দেখে সরওয়ারে দু আলম নবীর যে চেহারা, এই চেহারার মধ্যে যে নূর ভাসছে, এটা মৃত্যুকের চেহারা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালার চেহারা ভাসে ওঠে, আর অনেকের চেহারার মধ্যেই বেনামাজের চেহারা, অনেকের চেহারার মধ্যেই বাটপাড়ির লক্ষণ খুঁজে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সরওয়ারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া ছেলেটাই বলে, আহা, এত সুন্দর চেহারার মানুষ মৃত্যু হতে পারে না। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনার কাম কি? আমার কাম হলো কালিমার দাওয়াত দেওয়া। কালিমা পড়লে কি হবে? কয় কালিমা পড়লে মুমিন হইবা। তো মুমিন হইলে কি হবে? কয় তোমার মাকাম আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়াবেন, তোমার মাকাম আল্লাহ তাআলা জান্নাতেও বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তাহলে আপনি আমাদের পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক কালিমা পড়ে ঈমান গ্রহণ করে বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে সবাই বেনামাজি, নামাজ পড়ে না, সিজদা দেয় না, জিকির করে না, আল্লাহর স্মরণ করে না। অনেকের বাড়িতে যাইবেন, মুমিনের বাড়িতে ঢুকবেন, সকালবেলায় ঢুকবেন, যায় দেখবেন কোরআনের কণ্ঠ পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকের বাড়িতে যাইবেন, যায় দেখবেন মাশাআল্লাহ জিকিরের কণ্ঠ পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা